এই মুহূর্তে বিজয় সরণি এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। আবির, রাজধানীতে শীতের প্রভাব কেমন দেখছেন? রাজধানীতে শীতের প্রভাব অনেক বেশি। সকাল থেকে যেমনটি দেখছিলাম যে রাস্তায় মানুষের চলাচল খুবই কম ছিল, যেহেতু গুরুত্বপূর্ণ কাজে কর্মে তাদেরকে বের হতে হবে। এই জন্য কিছু কিছু মানুষ বাধ্য হয়েও তারা রাস্তায় বের হচ্ছেন। এখনও যেটি দেখেছি, কিছুক্ষণ আগে সূর্যের দেখা মিলেছিল 30 মিনিট আগে, কিন্তু এখন কিন্তু আবারও সেই কুয়াশার চাদরে ঢাকা রয়েছে। আমি এই মুহূর্তে যদি এখানের অবস্থা দেখাই, যে এখনও এখানে কুয়াশাচ্ছন্ন রয়েছে। সাধারণ মানুষ কিন্তু ঝুঁকিতে, বিশেষ করে যারা নিম্ন আয়ের মানুষ তারা বেশি এই ঝুঁকিতে পড়েছেন, এবং শিশুরা ঠান্ডাজনিত হাঁচি কাশি নানা রকম যে রোগ রয়েছে সেই রোগেও কিন্তু তারা ভুগছেন। হাসপাতালগুলোতেও কিন্তু এই রোগীর সংখ্যা বাড়ছে। আবহাওয়া অফিস যেটি জানিয়েছে কিছুক্ষণ আগে, আগামী কয়েকদিন সারা দেশের তাপমাত্রা আরও কমতে পারে, বাড়তে পারে শীতের তীব্রতা। এর পাশাপাশি কিন্তু কুয়াশার প্রকোপও বাড়বে। এর কারণ হিসেবে উপমহাদেশীয় উচ্চ চাপ বলয়ের কথা বলেছে। সারা দেশে কোথাও কোথাও মাঝারি থেকে কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে যেমনটি বলছিলাম যে উড়োজাহাজ, অভ্যন্তরীণ নৌ পরিবহন ও সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে, এবং নৌ পরিবহনগুলো যেটি দেখেছিলাম সকালবেলা, যে লঞ্চগুলো চলাচল বন্ধ আছে এখনও, সেগুলো কুয়াশার কারণে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। তো এখন পর্যন্ত এই রাজধানী জুড়ে দেখেছি যে জনজীবন এই তীব্র শীতের কারণে বিপর্যস্ত রয়েছে। কাকুলি। দর্শক, জানছিলাম রাজধানীর শীতের খবর।